পুষ্পা ঝুঁকেগা নাই ডায়লগ দিয়েছিল, পুষ্পা ঝুঁক গিয়া। তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। তৃণমূল কংগ্রেসের নেতারা এতই ডেডিকেট যে ফাঁসি দেওয়া তো দূরের কথা, জীবন বাঁচানোর জন্য ইঁদুরের গর্তে ঢুকে গেছে। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু পুষ্পার এখন এমন অবস্থা, পুষ্পা ঝুঁকেও গেল আর ময়দান ছেড়ে পালিয়েও গেল। ভরসায় লড়েছিলেন, তিনি এখন এমন ঝুঁকে পড়েছেন, বলছেন আমি সরে গেলাম। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, পুষ্পা আজকে বলছে আমি পগার পার। পুষ্পা এখন পগার পার, কারণ পুষ্পার মাথায় যার হাত ছিল সেই এখন ইঁদুরের গর্তে ঢুকে বসে আছে। পুষ্পা ভয় কেন পেল? প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে? আবার পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? পুষ্পা ভয় পাচ্ছে এই কারণে, সে জেনে গেছে যে আমার আগে পিছে কেউ নেই। আর আমাদের ভাইপো অভিষেক ব্যানার্জি ফলতাতে গিয়ে এমন ভাষণ দিয়ে এসছে, এমন চ্যালেঞ্জ দিয়ে এসছে, এখন পুষ্পার আগামী 7 জন্মেও যারা আসবে তারাও মাথা ঝুঁকে যাবে। ডায়মন্ড বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। আর আমাদের ভেপো অভিষেক ব্যানার্জি এসব ডায়লগগুলো তো দিয়ে চলে এসছে, আর পুষ্পা ভালোভাবেই জানে আমি রিপোল ভোটে আর জিততে পারবো না। তাই পুষ্পা জানে আমি হারার পরে আমার যে কর্মীদের তো হার্ট অ্যাটাক হবে, আর হার্ট অ্যাটাক হলে বিজেপির কর্মীরা কি করে সৎকার করতে হবে সেটাও ভালোভাবে জানে। দেখুন, আমরা তো মার খেতে পেতে বাংলায় ক্ষমতা দখল করেছি, কিন্তু আজকে এই বিজেপির হারমাত্রা মানে জয়ের আনন্দ, মানুষ তাদেরকে যদি ভোট দিয়ে থাকে তারা জয়লাভ করেছে, কিন্তু আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তিলে তিলে গড়া আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ আমাদের যেভাবে আঘাত করা হচ্ছে, বাংলার মানুষ এটা করে দিন। বাংলা, এ বাংলা আমরা চাইনি। তাই এইসব নেকা কান্নাকাটি করে আর কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে যে তোমরা পশ্চিমবঙ্গকে কত সুন্দর করে সাজিয়েছিলে, তার জন্যই তো বিজেপিকে 200-র উপরে সিট দিয়ে তোমাদের কাছ থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। 4 তারিখে বুঝতে পারবেন যে সিংহ হিসাবে এসেছিল আর কুত্তা হয়ে ইউপিতে ফিরবে। 4 তারিখে বুঝতে পারবেন। সিংহম সেদিন সিংহমই ছিল, আর সিংহম আছে, আর সিংহম হয়ে ফেরত গেছে। আর পুষ্পা সেদিন বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, এখন ইঁদুর হয়ে ময়দান ছেড়ে পালিয়ে গিয়ে গর্তে ঢুকে বসে আছে। বিজেপি অনেক কিছু অভিযোগ করবে, বিজেপি আমাকে সন্ত্রাস বলছে, আমাকে টেররিস্ট বলতেছে, বলেন কি বলতেছে, আমাকে মুস্তান বলছে, ডন বলছে। আজকের আপনারা আমার স্ক্রুটিনি করে দেখুন যে আমার নামে তো দূরের কথা, আমার 14 পুরুষের নামে কার নামে একটা কেস আছে কিনা। ফলতার জনগণ বলতো আমাদের ভোটই দিতে দিত না, তাদেরকে জোর জবরদস্তি বলতো তোমাদের ভোট হয়ে গেছে তোমরা চলে যাও। ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি, যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে
2026-এ ঘর ভাঙার হুমকি দিয়ে কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ইউপি থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে একটা ক্যান্ডিডেটের বাড়িতে বা একটা ক্যান্ডিডেট এলাকায় এসে মানুষকে ধমকাবে, চমকাবে, সেটা তো আমার এলাকার মানুষ, আমি ও প্রার্থী হিসাবে মেনে নিতে পারি না। তাই এর উচিত জবাব আমরা 4 তারিখের পরে দেব। আগামী দিনে কিভাবে উত্তরপ্রদেশ থেকে টেনে এনে পশ্চিমবাংলার হাইকোর্টে আনা যায়, পশ্চিমবাংলার মাটিতে আনা যায়, সেটার যোগ্য জবাব আমরা আগামী 4 তারিখের পরে আমরা ঠিক সময়ে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। পুষ্পার এমএলএ হওয়ার স্বপ্নটা আর পূর্ণ হলো না, কিন্তু টেনশন হচ্ছে একটা, এতদিন যে অভিষেককে ভুয়ো ভোট দিয়ে জিতিয়ে এসছে এই পুষ্পা, তো অভিষেক কি এমপি হতে পারবে পুষ্পাকে ছাড়া? 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। 2029-এ টিএমসিও থাকবে, টিএমসির কিছু নেতাও থাকবে, থাকবে না শুধু টিএমসির কর্মীরা। তখন অভিষেক আর সায়নী হাতে টর্চ নিয়ে খুঁজে বেড়াবে আর বলবে, কথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত 2 নম্বরই মদ মাতাল, গাঁজাখোর, পাতাখোর সব দেখবেন। পাড়ার যত শিক্ষিত ভদ্রলোক টিএমসি করে বলেই টিএমসির কাউন্সিলরের বাড়িতে মধুচক্রের অভিযোগ ওঠে। বলেন কি? এখানে কি করতে এসেছিলেন? কোথায় বাড়ি আপনাদের? আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে? তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো আসো। তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। যে रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, और मोहब्बत दूधी से होती है किसी शाह या मोदी से नहीं। रोशनी चांद से होता है सितारों से नहीं, रोशनी चांद से होता है सितारों से नहीं, मोहब्बत सिर्फ बीजेपी से होता है, कोई टीएमसी का दालाल घुसपैठी कराने वाले से नहीं। কি দেখলেন? দেখলাম যে আপনার তৃণমূলের পার্টি অফিসে হাজার হাজার ভোটার কার্ড, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই তার জলজীবন্ত প্রমাণ। এই তৃণমূল পার্টি অফিসে আপনার হাজার হাজার ভোটার কার্ড, হাজার হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। হাওয়াই চটি সফেদ শাড়ি পরে থাকে আর 3 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 15 লাখ টাকা মাত্র ব্যাংকে থাকে। কিন্তু তার একটা ছিচকে ছোট মোটো নেতার আলিশান বাড়ি, গাড়ির গ্যারেজ দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এত সম্পত্তি। এই হলেন কৃষ্ণ দাস, আর বাড়িটা দেখুন, হাভেলি। এবার গ্যারাজটা দেখা যাক। এই দেখুন, লম্বা গ্যারাজ, এই এতটা, এর মধ্যে এই সার দেওয়া এত গাড়ি, এ সবই কৃষ্ণ দাসের। না, এলাকার মানুষ কৃষ্ণ দাস বলেন না, বলেন কৃষ্ণ ত্রাস। বিষয় একটাই, যে বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে, আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস ছিনালি, বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চাই হয়, আর চোরের পেছনে দাঁড়ালে চোরের বাচ্চাই হয়।
নজর রাখছি, ক্লাব থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রিপল, সরকারি চাল। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের ক্লাব থেকে উদ্ধার। কালোবাড়ি স্পোর্টিং ক্লাব থেকে উদ্ধার করেন এলাকার বিজেপি কর্মীরা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কি মনে হয় 2029 পর্যন্ত এই টিএমসি দলটা কি থাকবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বলো জয় শ্রীরাম।